আজকের দিনটা ছিল ১৩ই মে। আজকে মঙ্গলবার। এখন বিকেল প্রায় ৫টার মতন বাজছে। কালকের মতন আজকেও আকাশ জুড়ে কালো মেঘ করে এসেছিল। ভেবেছিলাম প্রচুর বৃষ্টি হবে আর কয়েকদিনের জন্য অন্তত এই গরম থেকে রেহাই পাওয়া যাবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। এত হাওয়া দেওয়ার জন্য মেঘটা পুরোই কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল ৫:৩০ পৌনে ৬টা বাজতে বাজতেই। আজকে আমার একটুখানি প্ল্যান ছিল টুকটাক, তো সেজন্য বাড়ি যাচ্ছি। তোজো আর আমি দুজনেই যাচ্ছি। তবে এই যে এই হাওয়াটা দিয়েছে, মেঘ করে এসেছিল, হয়তোবা আশেপাশের কোনো এলাকায় বৃষ্টি হয়েছে, তার জন্য ওয়েদারটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তোজো তার মার বাড়িতে এসেই প্রথমে তার দিয়ার ঘরে চলে যাবে। সেখানে তার প্রচুর জিনিসপত্র, খেলাধুলা করতেই থাকে। তারপরে তোজো তার দিয়ার সাথেই টোটো করে একটু বেড়াতে বেরিয়েছিল। আর আমি আর মা ওই কয়েকটা কাজ ছিল সেটা মেটানোর জন্য বেরিয়েছিলাম। প্রথমে এসেছিলাম, এই চুড়িদারটা ডেলিভারি ১০ তারিখ দেওয়ার ছিল। আজকে ২-৩ দিন লেট হয়েই গেছে, আমার নিতে আসা হয়নি। আর এখানে এই ট্রেলারে যেরকম ডেট বলে সেই দিনই একদম প্রপার ডেলিভারি দেয়। তো সেটা নিয়ে নিলাম চুড়িদারটা ফার্স্টে। আর তারপরে হচ্ছে ভাবলাম আজকে হেয়ার কাট করাবো। সেই ডিসেম্বর মাসে ভাইরা যখন ব্যাঙ্গালোর গিয়েছিল তার আগে আমি হেয়ার কাট করিয়েছিলাম। চুলগুলোর কাটিং একদম নষ্ট হয়ে গেছে আর তার জন্য মুখটাও পুরো চেঞ্জ হয়ে যায়। লেন্থ আমি সবসময় লম্বা রাখতেই ভালোবাসি। সেই 7-8 যখন আমি পড়তাম ক্লাস, তখন থেকে আমার লম্বা চুল রাখার মানে ভালো লাগতো। আর যেহেতু আমি অনেকটাই আমার হাইটও আছে, ওই জন্য আমার এমনি লেন্থটা বড়ই রাখি আমি চুলের। কিন্তু সামনেটা হচ্ছে সুন্দর করে লেয়ার করে নিই। আর এই অক্সিতেই আমি এসেছিলাম কামারপট্টিতে, এখানে হেয়ার কাটটা বেশ ভালো করে। একদমই ভিড় ছিল না, আমি যেতেই আমার হেয়ার কাট হয়েই গিয়েছিল। সমস্ত কাজ কমপ্লিট করার পরে এই যে একটু এসেছি মামার বাড়িতে। মুখটা যেহেতু আমার হচ্ছে ফরহেডটা একটু চওড়া, সেজন্য সামনেটা লেয়ার কাট করলে পরে মুখটা ঠিক লাগে। তো এখানে হেয়ার কাট আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে চুড়িদারটা, যেটার পিসটা মারা এসেছিল অমৃতসর থেকে। এটার আমি প্রথমে ভেবেছিলাম পাটিয়ালা বানাতে দেবো, কিন্তু প্যান্টের কাপড় অতটাও ছিল না যে ফুল পাটিয়ালা হবে ধুতি স্টাইল। ধুতি স্টাইল ছাড়া আমার এমনি নর্মাল সেমি পাটিয়ালাগুলো অতটা ভালো লাগে না। তাই প্লেন এমনি পেন্সিলের মতন পা করেছিলাম, আর ওপরটা কুর্তিটা যেমন হয় আর কি সেরকম করেছি। আর এর ওড়নাটা পুরোটা গর্জিয়াস কাজ করা আছে। আর তোজো যে তার দিয়ার সাথে বেরিয়েছিল, সেখান থেকে আবার বেরিয়ে আসার সময় সে এটা কিনেছে। এটা নাকি হচ্ছে মিসাইল, সেটাই ও কিনে এনেছে। আর দিদার বাড়িতে আসলেই আর কিছু হোক না হোক ১ কাপ চা খাই। আর যেদিন খিদে পাই সেদিন হয়তো টুকটাক কিছু খাই। হরি দিয়াকে দিচ্ছে। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। তোজো তার বড় মার কাছে আসতে ভীষণ ভালোবাসে। মামার বাড়িতে গেলেই মানে আমার বাড়িতে গেলেই বিকেল বেলা হলেই ও বলবে যে বড় মার কাছে যাব। আর তারপর তো আমরা ২-৩ সপ্তাহ পর চলেই যাব ব্যাঙ্গালোর। সেই জন্য এখন যতটা পারছি সবার সাথে দেখা করছি, কথা বলছি। তারপরে তো চাইলেও ১০-১১ মাস কিছুতেই দেখা হবে না। বাড়ি এসে তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর গরমের দিনে প্রত্যেক দিনই প্রায় রাত্রে আমাদের মেনু জল ঢালা ভাত, এটা খেয়েই আরাম। আজকের সন্ধ্যাটা এভাবেই কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।